আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অনলাইনে ই-নামজারির আবেদন করতে হয় এবং আবেদন করার জন্য আপনার কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং আপনি কিভাবে অনলাইনে আপনার আবেদন ফর্মটি পূরণ করবেন এন্ড অনলাইনে আবেদনটি করার পরবর্তী কাজ কি, এই পুরো প্রক্রিয়াটি এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। আশা করছি আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি ঘরে বসে আপনার জমির খারিজের আবেদন করতে পারবেন। তবে মূল ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। অলরাইট, প্রথমে আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে আপনাকে সার্চ বারে টাইপ করতে হবে land.gov.bd। আপনাকে এই লিঙ্কটি লিখে সার্চ করতে হবে। তাছাড়া আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা পেয়ে যাবেন। লিঙ্কটাতে ক্লিক করে আপনারা স্মার্ট ভূমি সেবার এই সাইটটাতে চলে আসবেন। আসার পরে এখান থেকে মিউটেশন সেবাটি আপনি চুজ করবেন অ্যান্ড এখানে আসার পরে আপনাকে নতুন আবেদন করতে ক্লিক করুন, এই বাটনটাতে ক্লিক করতে হবে। তারপর অ্যাকাউন্ট রেজিস্টার করার জন্য আপনাকে নিচে রেজিস্টার যে বাটনটা রয়েছে রেজিস্টার বাটনটাতে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে রেজিস্টার নিউ অ্যাকাউন্ট সেকশনের এই পপআপটা আপনার সামনে চলে আসবে অ্যান্ড আসার পরে প্রথমে আপনার নামটা আপনি এখানে টাইপ করবেন অ্যান্ড টাইপ করার পরে এখানে হচ্ছে আপনার একটি সচল মোবাইল নাম্বার এখানে ইনক্লুড করতে হবে, যেটার মাধ্যমে হচ্ছে অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভেট করতে হবে। ওকে, আমরা মোবাইল নাম্বারটা এখানে টাইপ করে বসিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে একটা ক্যাপচা থাকবে, ক্যাপচাটা হচ্ছে রিটাইপ করতে হবে। তারপরে জাস্ট আপনি এখানে সাবমিট বাটনটাতে ক্লিক করবেন। ওকে, আমরা ক্লিক করে দিচ্ছি অ্যান্ড ক্লিক করার পরে আপনার নাম্বারে 6 সংখ্যার একটি যাচাইকরণ কোড পাঠানো হবে এবং কোডটা হচ্ছে এখানে আপনাকে ইনক্লুড করতে হবে। ওকে, আমাদের নাম্বারে যেহেতু কোডটা চলে আসছে আমরা এখানে কোডটা টাইপ করে বসিয়ে দিচ্ছি। বসানোর পরে নিচে সাবমিট করণের উপরে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আপনাকে এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করতে হবে মিনিমাম 8 ডিজিটের উপরে। তবে এই ক্ষেত্রে একটি ইংরেজিতে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, স্পেশাল ক্যারেক্টার, নাম্বার মিক্স করে এখানে 2 বার হচ্ছে পাসওয়ার্ডটা আপনাকে টাইপ করতে হবে। দেন নিচে পাসওয়ার্ড হালনাগাদ করণের উপরে আপনি ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে গেল। দেন হচ্ছে আপনি প্রোফাইল সেকশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করে আপনাকে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। আই মিন হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে এখানে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। তার জন্য হচ্ছে এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা ইনক্লুড করতে হবে। তবে যদি 13 ডিজিটের হয় সেক্ষেত্রে প্রথমে জন্ম তারিখটা অ্যাড করে আপনি 17 ডিজিটের এনআইডি কার্ডের নাম্বারটা ইনক্লুড করবেন। তবে যাদের স্মার্ট কার্ড সেক্ষেত্রে 10 ডিজিটের এনআইডি কার্ড ইনক্লুড করলেই হবে। তারপর ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে এখান থেকে ভেরিফাইয়ের উপরে ক্লিক করলে এখানে আপনার নাম, পিতামাতার নাম এখানে অনলাইন থেকে জেনারেট হয়ে যাবে এবং এখানে যেভাবে হচ্ছে আপনার নামটা, পিতামাতার নাম এখানে শো করবে সেম আপনি এখানে 3টা ফিল্ড থাকবে। প্রথম ফিল্ডটাতে হচ্ছে আপনার নামটা ইংরেজিতে লিখতে হবে। 2 নম্বর ফিল্ডে হচ্ছে আপনার পিতার নামটা এখানে যেভাবে দেখাচ্ছে সেম টাইপ করবেন এবং 3 নম্বর ফিল্ডের ভিতরে হচ্ছে আপনার মাতার নামটা যেভাবে রয়েছে সেম টাইপ করবেন অ্যান্ড প্রপারলি টাইপ করার সাথে সাথে কিন্তু ডান পাশে দেখতে পাচ্ছেন যে টিক চিহ্ন উঠে যাচ্ছে, অর্থাৎ ভেরিফাই হচ্ছে। ওকে, অ্যান্ড যখন আপনি এখানে প্রপারলি অ্যাড করবেন দেন হচ্ছে এখানে হালনাগাদের উপরে ক্লিক করে দেবেন অ্যান্ড ক্লিক করার পর ড্যাশবোর্ড সেকশনে এসে আবার মিউটেশন সেবাটি আপনি চুজ করবেন এবং চুজ করে আপনি হচ্ছে এখানে আবেদন সেকশনে চলে আসবেন অ্যান্ড আসার পরে এখানে আপনি চাইলে এখান থেকে আবেদনের দাবসমূহ রিড করে নিতে পারেন। যেমন আবেদনের প্রথমে আপনাকে হচ্ছে কোর্ট ফি 20 টাকা পরিশোধ করতে হবে এবং আবেদন ফর্ম পূরণ করার পরে আপনাকে হচ্ছে নোটিশ জারি ফি 50 টাকা পেমেন্ট করতে হবে এবং আপনার আবেদনটা অনুমোদনের পরে 1100 টাকা ডিসার ফি পেমেন্ট করতে হবে। এ হচ্ছে আবেদনের ফি এর বিষয়। দেন হচ্ছে আপনি নিচে নতুন আবেদন করুন যে বাটনটা থাকবে এটাতে ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে আপনাকে হচ্ছে আবেদন ফর্ম পূরণের যে সেকশনটা রয়েছে মিউটেশনের আপনাকে আবেদন সেকশনটাতে নিয়ে যাবে। ওকে, এখানে আসার পরে আপনি 2টি অপশন দেখতে পারবেন যে ইতিমধ্যে কোর্ট ফি 20 টাকা পরিশোধিত প্রথম অপশন এবং 2 নম্বর অপশনটা হচ্ছে কোর্ট ফি 20 টাকা পরিশোধ করতে হবে। যদি আপনি পরিশোধ করে না থাকেন সেকেন্ড অপশনটা আপনি চুজ করবেন, যেহেতু আপনি প্রথমবার আবেদন করবেন সো আপনাকে দ্বিতীয় অপশনটা চুজ করতে হবে। তারপর হচ্ছে আপনি যেই উপজেলায় নামজারি আবেদন করতে চাচ্ছেন সেই উপজেলার এখানে ঠিকানাটা আপনাকে সিলেক্ট করতে হবে, যেমন বিভাগ, জেলা, উপজেলা আপনাকে সিলেক্ট করতে হবে। তবে অনেক সময় সার্ভারের প্রবলেমের কারণে বা নেটের প্রবলেমের কারণে এখানে ঠিকানাগুলা মাউস দিয়ে প্রথমবার ক্লিক করলে আসতে চায় না। সেক্ষেত্রে আপনারা 2-3 বার ক্লিক করবেন, তাহলে দেখা যাবে যে আপনাদের ঠিকানাটা এখানে চলে আসতেছে।
অনেক সময় আবেদনের সময় এই প্রবলেমটা হয়। যেমন এখানে আমি উপজেলাতে ক্লিক করলাম, বাট উপজেলাটা আসতে একটু সময় নিয়েছে নেটের প্রবলেমের কারণে বা বাফারিং এর কারণে। তারপর নিচে ঠিকানার সেকশনটাতে হচ্ছে আবেদনকারীর যে জায়গাটা রয়েছে ওই জায়গার ঠিকানাটা লিখে দিবেন। তার জন্য প্রথমে গ্রাম, তারপর ডাকঘর লিখে দিতে পারেন। ওকে, ঠিকানাটা লেখার পরে আপনাকে এখানে যে কাজটা করতে হবে, পরবর্তী বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যেতে হবে। ওকে, আমরা এখান থেকে পরবর্তী বাটনটাতে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাচ্ছি। অ্যান্ড আসার পরে এখানে দেখতে পাচ্ছি কোড ফি ট্র্যাকিং নম্বর দেখাচ্ছে এবং কোড ফি 20 টাকা পরিশোধ করার জন্য ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করে নেক্সট ধাপে যাওয়ার পরে এলএসজি পেমেন্ট সেকশনটা সিলেক্ট করে আপনি পেমেন্ট বাটনের উপরে ক্লিক করবেন। ওকে, অ্যান্ড ক্লিক করার সাথে সাথে আপনার হচ্ছে সাইটটা রিডাইরেক্ট হয়ে হচ্ছে আপনার সামনে পেমেন্টের গেটওয়ে চলে আসবে। অ্যান্ড আসার পরে আপনি এখান থেকে এই চালান সিলেক্ট করবেন, তারপর হচ্ছে পরবর্তীতে ক্লিক করে ওকেতে প্রেস করবেন। প্রেস করার পরে এই চালানের ইন্টারফেসটা চলে আসবে। নিচের দিকে এসে আপনি মোবাইল ব্যাংকিং সিলেক্ট করবেন। অ্যান্ড মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে আপনি বিকাশ, নগদ বা রকেট বা ট্যাপের মাধ্যমে কিন্তু আপনি ফিটা পেমেন্ট করতে পারবেন। ওকে, আমরা বিকাশের মাধ্যমে ফিটা পেমেন্ট করব। সো আমরা এখানে বিকাশ সিলেক্ট করলাম। অ্যান্ড সিলেক্ট করে আপনাকে এখানে যেটা করতে হবে 7 কন্টিনিউতে ক্লিক করতে হবে এবং ক্লিক করে আপনি এখানে বিকাশের এই পপআপটা চলে আসবে পেমেন্ট গেটওয়ে। দেন হচ্ছে আপনি এখানে প্রসেসটার উপরে ক্লিক করবেন। ওকে, প্রসেসটার উপরে ক্লিক করার পর রিডাইরেক্ট হয়ে হচ্ছে আপনার সামনে বিকাশের এই পপআপটা চলে আসবে। অ্যান্ড আসার পরে এখানে আপনার বিকাশ নাম্বারটা ফার্স্ট অফ অল ইনক্লুড করতে হবে। অ্যান্ড ইনক্লুড করার পরে কনফার্মে ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনার বিকাশ নাম্বারে একটি 6 ডিজিটের কোড পাঠানো হবে এবং কোডটা হচ্ছে এখানে আপনাকে টাইপ করে বসাতে হবে। ওকে, আমাদের বিকাশ নাম্বারে কোড চলে আসছে, আমরা এখানে কোডটি টাইপ করে বসিয়ে দিচ্ছি। ওকে, কোডটি বসানোর পরে কনফার্মে ক্লিক করে আপনার বিকাশের পিন কোডটা দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট থেকে কোড ফি 20 টাকা কেটে নেবে। অ্যান্ড ফিটি কেটে নেওয়ার পরে আপনার সামনে বিকাশের যে পপআপ এটা রিডাইরেক্ট হয়েছে, আপনার সামনে একটা চালান ফর্ম চলে আসবে। এটা ডাউনলোড করার প্রয়োজন নেই, আপনি এটাকে ক্লোজ করে দিবেন। অ্যান্ড ক্লোজ করার পর সাইটটা রিডাইরেক্ট হবে এবং রিডাইরেক্ট হওয়ার পরে আপনার সামনে চলে আসবে যে আপনি কোড ফিটা পরিশোধ করেছেন। অ্যান্ড হচ্ছে আপনাকে আগামী 7 কার্যদিবসের ভিতরে আপনাকে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে, এরকম একটি মেসেজ আসবে। ওকে, তারপর হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার ট্র্যাকিং নম্বরটা এখানে দেখাচ্ছে। অ্যান্ড আবেদনটা সাবমিট করার জন্য আপনি এখানে আবেদন ফর্ম যে বাটনটা রয়েছে এটাতে ক্লিক করবেন। ওকে, আবেদন ফর্মে ক্লিক করার পরে আপনি যে সূত্রে মিউটেশন আবেদন করবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, আমরা যেহেতু মিউটেশন খতিয়ান হতে খারিজ করব, সো আমরা এখান থেকে দ্বিতীয় অপশনটা সিলেক্ট করব মিউটেশন খতিয়ান হতে। তবে আপনারা যদি রেকর্ডীয় খতিয়ান বিএস খতিয়ান থেকে আপনারা খারিজ করেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে প্রথম অপশনটা সিলেক্ট করতে হবে। যেমন সরাসরি রেকর্ডীয় মালিকের খতিয়ান হতে এই অপশনটা সিলেক্ট করবেন যাদের হচ্ছে বিএস খতিয়ান থাকবে। তবে যাদের মিউটেশন খতিয়ান থাকবে সেক্ষেত্রে দ্বিতীয় অপশনটা আপনাকে সিলেক্ট করতে হবে মিউটেশন খতিয়ান হতে, এই অপশনটা আমরা সিলেক্ট করব। এবং সিলেক্ট করার পরে কিভাবে মালিকানা অর্জন করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে কয় সূত্রে দেখিয়ে দিলাম। তারপর গ্রহীতা বা আবেদনকারী কি 18 বছরের কম বয়সী? না। তারপর হচ্ছে আবেদনকারী কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করেছেন? না। তারপর হচ্ছে আবেদনকারী বা গ্রহীতার তথ্য আপনি কি একক নামে মিউটেশন করতে চাচ্ছেন না যৌথ নামে মিউটেশন করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। একক হলে একক, যৌথ হলে যৌথ সিলেক্ট করবেন। ওকে, তবে আমরা যেহেতু একক নামে মিউটেশন করবো সো একক সিলেক্ট করলাম। তারপর হচ্ছে এখান থেকে তথ্য দিনের উপরে ক্লিক করবেন। তারপর হচ্ছে আবেদনকারী কি প্রাপ্তবয়স্ক না অপ্রাপ্তবয়স্ক না প্রবাসী না বিমুক্ত সেটা সিলেক্ট করবেন। আমরা প্রাপ্তবয়স্ক সিলেক্ট করলাম। তারপর হচ্ছে একটা ছবি আপনাকে এখানে সংযুক্ত করতে হবে আবেদনকারীর 300x300 পিক্সেলে। আপনাকে হচ্ছে ছবিটা এখানে রিসাইজ করে তারপর হচ্ছে ছবিটা আপনাকে আপলোড করতে হবে। ছবিটা আপলোড করার পরে আপনার এখানে আবেদনকারীর তথ্য ফিল আপ করতে হবে। ওকে, ছবিটা আপলোড করার পর এখান থেকে লিঙ্ক সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আবেদনকারীর এনআইডি কার্ডটা ফলো করে বা দলিলটা ফলো করে বিভাগ, জেলা, উপজেলা সিলেক্ট করবেন। এখানে অনেক সময় নেটের প্রবলেমের কারণে ঠিকানা সেকশনে ঠিকানা ফিল আপ করতে সময় নেয়। আপনারা এখানে বেশ কয়েকবার, যদি প্রথমবার ক্লিক করার সাথে সাথে আপনার ঠিকানার যেমন জেলা বা উপজেলা না আসে সেক্ষেত্রে 2-1 বার আপনি ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার জেলা বা উপজেলা চলে আসবে।
ওকে, তারপর আপনার হচ্ছে এখানে বাসা ও হোল্ডিং এর যে ফিল্ডটা রয়েছে, এখানে হচ্ছে আপনার যদি হোল্ডিং নাম্বার থাকে দিয়ে দিবেন, না থাকলে আপনার বাড়ির নামটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে গ্রাম অবলিক রাস্তা, এই ফিল্ডটার মধ্যে হচ্ছে আপনার গ্রামের নামটা লিখবেন। ওকে, গ্রামের নামটা লেখার পরে আপনার ডাকঘর লিখতে হবে। ওকে, আপনার ডাকঘরটা লিখে দিচ্ছি। ডাকঘরটা লেখার পরে যদি আপনার ঠিকানাটা সিটি কর্পোরেশনের আওতা হয় দিতে পারেন, আর যদি সিটি কর্পোরেশনের বাইরে দেওয়ার দরকার নেই, জাস্ট আপনি সংগ্রহ করে ক্লিক করলেই আপনার তথ্যটা অ্যাড হয়ে যাবে। ওকে, আমরা সংরক্ষণের উপরে ক্লিক করলাম। অ্যাড গ্রহীতার তথ্য অ্যাড করার পরে এখানে সকল আবেদনকারী প্রতিটি তফসিল মালিকানা দলিলে অন্তর্ভুক্ত আছেন, এটাতে আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন। ওকে, আমরা এখানে টিক বক্সটাতে টিক চিহ্ন দিয়ে দিলাম ক্লিক করে। তারপর হচ্ছে আপনার দলিল সংযুক্ত করতে হবে। ওকে, তার জন্য হচ্ছে আপনি নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করে যে দলিলের ভিত্তিতে হচ্ছে আপনি মিউটেশন আবেদন করেছেন সেই দলিলটার তথ্য এখানে ইনক্লুড করতে হবে, এবং এখানে মূল দলিল বা অবিকল নকলের প্রথম ও শেষ পাতার ইপিট ওপিট সহ অন্যান্য সকল পাতার স্ক্রিন কপি সংযুক্ত করতে হবে। ফটোকপি হতে স্ক্রিন গ্রহণযোগ্য নয়, এরকম একটি মেসেজ কিন্তু আপনারা এখানে লাল কালারের কিংবা রেড কালারের এখানে দেখতে পারবেন। ওকে, প্রথমে হচ্ছে দলিল নংটা বা দলিল নম্বরটা এখানে টাইপ করতে হবে। তারপর হচ্ছে দলিল রেজিস্ট্রেশনের তারিখ, অর্থাৎ দলিলটা কত তারিখে রেজিস্ট্রেশন হয়েছে সে তারিখটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে আপনি দলিলে পেয়ে যাবেন প্রথম পাতা অথবা জমির দলিলের যে তফসিলের পাতা সেখানে কিন্তু তারিখ থাকে। তারপর হচ্ছে দলিলের মূল্য, যদি দলিলে মূল্য থাকে মূল্যটা এখানে লিখে দিবেন, আর যদি দলিলে মূল্য না থাকে লেখার প্রয়োজন নাই। আমরা এখানে দলিলের মূল্যটা লিখে দিচ্ছি। লেখার পরে দলিলের মোট পেজটা এখানে প্রথম এবং শেষ পাতার এপিটেপির সহ টোটাল কত পাতা সেটা লিখে দিবেন। তারপরে সাব রেজিস্ট্রার অফিসের নাম সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনাকে দলিলটা এখানে আপলোড করতে হবে পিডিএফ করে। ওকে, আমরা দলিলটা পিডিএফ করে এখানে আপলোড করে দিচ্ছি। ওকে, আপলোড করার পরে আপনি নিচে জমির তফসিলটা সিলেক্ট করবেন, অর্থাৎ মৌজা সিলেক্ট করতে হবে। মৌজা সিলেক্ট করার পরে জমির তথ্য যুক্ত করুন যে বাটনটা রয়েছে, এখানে একটা বাটন দেখতে পারবেন জমির তথ্য যুক্ত করুন, আপনারা এই বাটনটাতে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর জমির তথ্য যুক্ত করার ইন্টারফেসটি চলে আসবে। প্রথমে হচ্ছে আপনাকে দলিল নাম্বারটা সিলেক্ট করতে হবে, তারপর হচ্ছে হোল্ডিং নাম্বার এখানে দিতে হবে। হোল্ডিং নাম্বারটা আপনারা হচ্ছে খাজনা রসিদে পেয়ে যাবেন, খাজনা রসিদ থেকে এখানে হোল্ডিং নাম্বারটা আপনারা বসিয়ে দিবেন। হোল্ডিং নাম্বারটা বসানোর পরে যেহেতু আমরা মিউটেশন খতিয়ান থেকে খারিজ করবো সো এটা নাম জারি থাকবে। তারপর হচ্ছে খতিয়ান হস্তান্তরের তারিখ, মিউটেশনটা কত তারিখে হস্তান্তর করা হয়েছে সেই তারিখটা আপনার খতিয়ানে আপনি পেয়ে যাবেন। খতিয়ান থেকে হচ্ছে আপনার খতিয়ানের হস্তান্তরের তারিখটা আপনি সিলেক্ট করবেন খতিয়ান ফলো করে। তারপর হচ্ছে খতিয়ান নাম্বারটা এখানে ইনক্লুড করতে হবে। ওকে, আমরা খতিয়ান নাম্বারটা এখানে ইনক্লুড করে দিচ্ছি। তারপর যাচাই করণের উপরে আপনি ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর যদি খতিয়ানটি ভেরিফাই হয় তাহলে খতিয়ান থেকে প্রাপ্ত দাগ নম্বর সমূহ কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। ওকে, তারপর হচ্ছে আপনি যে দাগের ভিতরে জায়গা ক্রয় করেছেন সেই দাগটা হচ্ছে আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। ওকে, তার জন্য হচ্ছে দাগ নংয়ের যে ফিল্ডটা রয়েছে এখান থেকে আমরা দাগ নম্বরটা প্রথমে সিলেক্ট করলাম, তারপর হচ্ছে ব্যবহারের ধরনটা আমরা নাল দেখিয়ে দিলাম। তারপর হচ্ছে জমির পরিমাণটা এখানে দেখাতে হবে, আমরা এখানে জমির পরিমাণটা দেখিয়ে দিলাম। তারপর হচ্ছে আবেদনে বর্ণিত তফসিল, জমি হলে জমি থাকবে, তাছাড়া যদি আপনারা আরো দাগ সংযুক্ত করেন, যদি একাধিক দাগ থাকে সেক্ষেত্রে উপরে যে বাটনটা রয়েছে ডান পাশে আরো দাগ সংযুক্ত করুন, সেটাতে ক্লিক করে আপনি সেম পদ্ধতিতে আপনি একাধিক দাগ সিলেক্ট করে আপনার একাধিক দাগে জমির পরিমাণ আপনি সিলেক্ট করে দিবেন বা লিখে দিবেন। এখানে দেখেন ডান পাশে কিন্তু আরো দাগ সংযুক্ত করার যে বাটন সেটা রয়েছে, আপনারা এই বাটনটার মাধ্যমে একাধিক দাগ সংযুক্ত করতে পারবেন। কারণ অনেকের 2-3টা দাগ হয়ে থাকে, জমি ক্রয় করার সময় বা খারিজ করার সময় 2-3টা দাগ প্রয়োজন হয়, 2-3 দাগে হচ্ছে আপনারা জায়গা খারিজ করতে চান, সেক্ষেত্রে আপনারা এইভাবে এই বাটনটার মাধ্যমে একাধিক দাগ সংযুক্ত করে আপনারা আপনাদের জমি তফসিলটা ফিল আপ করতে পারেন। ওকে, আমি এখান থেকে আবেদনকারীর এই কয়েকটি দাগ রয়েছে সবগুলা দাগ আমি এক এক করে সংযুক্ত করে আমি তফসিলটা ফিল আপ করে নিচ্ছি।
দাগগুলা কমপ্লিট আমার। এখন হচ্ছে আপনি নিচে চলে আসবেন, এসে আপনি এখানে সংরক্ষণের উপরে ক্লিক করবেন এবং ক্লিক করার পর আবেদনে মোট জমি পরিমাণটা এখানে দেখতে পারবেন এবং দলিল নাম্বারটা দেখতে পারবেন, হোল্ডিং নাম্বার দেখতে পারবেন, তারপর হচ্ছে দাগ নাম্বারগুলো দেখতে পারবেন এন্ড হচ্ছে নিচে আপনি টোটাল সম্পত্তির পরিমাণটা আপনি দেখতে পারবেন। ওকে, এখানে আরো একটি বিষয় আমি স্কিপ করেছিলাম, সেটা হচ্ছে যদি একাধিক দলিল হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে একাধিক দলিলও যুক্ত করতে পারবেন। তারপর হচ্ছে নিচে চলে আসবেন 5 নম্বরে দাতার তথ্য এখানে আপনাকে অ্যাড করতে হবে। তার জন্য হচ্ছে দাতা তথ্য যুক্তকরণের উপরে ক্লিক করার পর মালিক নির্বাচন করুন। যদি জীবিত থাকে মালিক সেক্ষেত্রে জীবিত থাকবে, বা আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন উনি যদি মৃত হয় মৃত সিলেক্ট করলে কিন্তু এখানে ওয়ারিশ সনদ প্রয়োজন হবে। অর্থাৎ যদি আপনি ধরো সম্পত্তি ক্রয় করেছেন ছেলের কাছ থেকে, রেকর্ড হচ্ছে বাবার নামে, সেক্ষেত্রে কিন্তু ছেলে যে জমি বিক্রি করেছে আপনার কাছে সেক্ষেত্রে কিন্তু দাতার ওয়ারিশ সনদ প্রয়োজন হবে। তবে যদি আপনি সরাসরি যে দাতার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন ওনার নামে যদি খারিজ করা থাকে বা উনি যদি রেকর্ড সূত্রে মালিক থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে জীবিত দেখাবেন। তারপর হচ্ছে ওনার তথ্যগুলো এখান থেকে লিখে দিবেন, যেমন ওনার নাম, পিতার নাম, মাতার নাম লিখে দিবেন। তারপর হচ্ছে দাতার ঠিকানাটা এখানে সিলেক্ট করবেন, বিভাগ, জেলা, উপজেলা। তারপর ঠিকানা সেকশনে হচ্ছে আপনাকে ঠিকানাটা লিখে দিতে হবে, গ্রাম, ডাকঘর আপনি ঠিকানার ঘরে লিখে দিবেন দাতার। ওকে, আমরা ঠিকানার বক্সটা ফিল আপ করে দিলাম। তারপর হচ্ছে এখানে দেখেন সম্পত্তির পরিমাণ, টোটাল যে সম্পত্তিটা রয়েছে পুরো সম্পত্তি যদি দাতা এককভাবে দিয়ে থাকে সেক্ষেত্রে সম্পত্তির পরিমাণটা লিখে সংরক্ষণে ক্লিক করে দিবেন, তাহলে দাতার তথ্য অ্যাড হয়ে যাবে। তারপর দাতা এবং সর্বশেষ মিউটেশন রেকর্ডে মালিক কি একই, যদি একই হয় হ্যাঁ থাকবে, যদি না সিলেক্ট করেন সেক্ষেত্রে অনেক সময় যারা হচ্ছে বায়া দলিলের মাধ্যমে সম্পত্তি বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু এই প্রসেসটার প্রয়োজন হয়। অর্থাৎ একাধিক বায়া দলিল যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনারা না সিলেক্ট করে আপনারা বায়া দলিল অ্যাড করতে পারবেন। তবে আমরা এখানে হ্যাঁ রাখলাম যেহেতু মালিক সরাসরি বিক্রি করেছেন। তারপর হচ্ছে নিচে ডকুমেন্টস থেকে আপনার অন্যান্য ডকুমেন্টস গুলো আপলোড করে দিতে হবে, যেমন খতিয়ান, খাজনা রসিদ, আইডি কার্ড, ছবি। এটা হচ্ছে আমি পিডিএফ করে অন্যান্যের ভিতরে হচ্ছে আমি ফাইলটা আপলোড করে দিয়েছি। আপনারা এই প্রসেসে আপলোড করে দিবেন আপনাদের খতিয়ান, খাজনা রসিদ, আইডি কার্ড। নিচে আপনি অন্যান্য 3 নাম্বার যে অপশনটা রয়েছে অন্যান্য, এই ডকুমেন্টটাতে হচ্ছে আপনার আর অন্যান্য ডকুমেন্টস গুলো আপনি আপলোড করবেন। ওকে, তারপর হচ্ছে আপনি এখান থেকে সংরক্ষণ এবং পরবর্তী এই বাটনটিতে ক্লিক করে আপনি পরবর্তী ধাপে চলে যাবেন। ওকে, পরবর্তী ধাপে আসার পরে ঘোষণা সেকশন থেকে আবেদন সংক্রান্ত ঘোষণা, গ্রহীতা মালিকানা দাবি বিষয় ঠিক আছে হ্যাঁ, তারপর হচ্ছে জমি গ্রহীতা দখলে আছে কিনা হ্যাঁ, তারপর হচ্ছে আদালতের নিষেধাজ্ঞা আছে কিনা নাই, সো আমরা না সিলেক্ট করলাম। জমিতে সরকারি স্বার্থ আছে কিনা না, তারপর হচ্ছে আবেদনকৃত জমির সর্বশেষ কর পরিশোধের ভূমি উন্নয়ন কর পরিশোধ করা হয়েছে কিনা হ্যাঁ, তারপর কোনো খতিয়ান আছে কিনা গ্রহীতার, এটা না থাকলে না সিলেক্ট করবেন। তারপর আবেদনকৃত ভূমি সংশ্লিষ্ট মৌজায় জরিপ চলমান আছে কিনা, এটা প্রয়োজন নাই, সো প্রযোজ্য নয়, এটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে নিচে আমার কৃষি জমি হিসেবে 60 বিঘার উপর জমি নেই, এটাতে টিক চিহ্ন দিয়ে হচ্ছে আপনি আবেদনটি দাখিল করবেন। ওকে, আমি আবেদন দাখিল করুনের উপরে ক্লিক করলাম। তারপরে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে আসবে এন্ড এখানে আপনি প্রথমে আবেদন ফর্মটা দেখতে পারবেন, আপনি যে পুরো অ্যাপ্লিকেশনটা পূরণ করেছেন। এখান থেকে আপনি পুরো অ্যাপ্লিকেশনটা ভালোভাবে চেক করে নেবেন, কোনো তথ্য ভুল আছে কিনা, ভুল থাকলে আপনি কিন্তু এডিট করার সুযোগ পাবেন সাবমিট করার পূর্বে। তারপর আপনি চাইলে এখানে আপনি যে ডকুমেন্টসগুলো আপলোড করেছেন ডকুমেন্টগুলো কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারবেন। সবগুলো তথ্য আপনি যদি ঠিক দিয়ে থাকেন তাহলে এখানে আবেদন ফর্মে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সংযুক্ত ডকুমেন্টস স্পষ্টভাবে আপলোড করা হয়েছে, এটাতে আপনি টিক চিহ্ন দিবেন। দেন হচ্ছে আপনাকে আবেদনের একটি ট্র্যাকিং নম্বর এখানে প্রদান করা হবে এবং নোটিশ জারি ফি 50 টাকা পেমেন্ট করার জন্য ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করে আপনি এলএনসি পেমেন্ট সেকশনটা সিলেক্ট করবেন এন্ড সিলেক্ট করে এখান থেকে পেমেন্ট বাটনের উপরে আপনি ক্লিক করবেন এন্ড ক্লিক করার পর আপনার সামনে পেমেন্ট গেটওয়ে চলে আসবে। এন্ড পেমেন্ট গেটওয়ে আসার পরে আপনি এখান থেকে এই চালান সিলেক্ট করে পরবর্তীতে ক্লিক করবেন এন্ড ওকেতে যখন প্রেস করবেন এই চালানের ইন্টারফেসটি চলে আসবে এবং নিচে থেকে এসে মোবাইল ব্যাংকিং আপনি সিলেক্ট করে এখান থেকে বিকাশ, নগদ, রকেট বা ট্যাপের মাধ্যমে আপনি ফিটা পেমেন্ট করতে পারবেন। আমরা বিকাশ সিলেক্ট করে সেভেন কন্টিনিউতে ক্লিক করলাম। তারপর হচ্ছে এখান থেকে প্রসেসের উপরে ক্লিক করলে আপনার সামনে বিকাশের যে পপআপ সেটা চলে আসবে। আসার পরে বিকাশ নাম্বারটা আপনি লিখে হচ্ছে যখন কনফার্মে ক্লিক করবেন আপনার নাম্বারে একটা বা বিকাশ নাম্বারে হচ্ছে একটা কোড যাবে 6 ডিজিটের এবং কোডটা হচ্ছে এখানে আপনাকে টাইপ করতে হবে।
ওকে, কোডটা বসানোর পরে আপনি কনফার্মে ক্লিক করে আপনার বিকাশের পিন নাম্বারটা এখানে বসিয়ে দিবেন এবং পিন নাম্বারটা বসানোর পরে আপনার অ্যাকাউন্টস থেকে নোটিশ জারি ফি হচ্ছে 50 টাকা কেটে নেবে এবং কেটে নেওয়ার পরে হচ্ছে আপনি এরকম একটি চালান কপি দেখতে পারবেন। এটা ডাউনলোড করার প্রয়োজন নেই, ক্লোজ করে দিবেন। তারপরে ওয়েট করার পর দেখতে পারবেন যে আপনার আবেদনটি সাবমিট হয়েছে এবং আবেদনটা সাবমিট করার পরে আপনি এখান থেকে আপনার আবেদন কপিটি প্রিন্ট আউট করতে পারবেন। দেখেন এখানে আবেদন নাম্বার আমরা দেখতে পাচ্ছি এবং যখন আমি আবেদন ফর্মটাতে ক্লিক করলাম এবং ক্লিক করার পর আমাকে এখানে আমাদের যে আবেদন কপি সেটা কিন্তু দিয়ে দিচ্ছে এবং এটাকে আপনি প্রিন্ট আউট করে নেবেন। মিউটেশনের অ্যাপ্লিকেশন কপিটা প্রিন্ট আউট করার পরেই আপনাকে আরো একটি কপি প্রিন্ট আউট করতে হবে বা ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে পেমেন্ট স্লিপ। তার জন্য হচ্ছে আপনি মিউটেশন সেকশনটাতে আবারও চলে আসবেন। আসার পরে আবেদনের অবস্থা থেকে হচ্ছে আপনি যখন ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টে আবেদন অবস্থার মধ্যে ক্লিক করার পরে আপনার আবেদনটি আপনি দেখতে পারবেন যে আপনার একটা আবেদন রয়েছে এবং এখান থেকে আপনি বিস্তারিত দেখুন বাটনটাতে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে এখানে পেমেন্ট রিসিপ্ট এর যে বাটনটা রয়েছে এটাতে ক্লিক করলে আপনার কুরফি নোটিশ জারি ফি এর যে কপি সেটা আপনি পেয়ে যাবেন। এটাকেও হচ্ছে আপনি প্রিন্ট আউট করে নেবেন। আই হোপ আপনারা যারা নতুন নিয়মে মিউটেশন করতে চাচ্ছেন বা জমি খারিজের আবেদন করতে চাচ্ছেন আপনারা খুব ইজিলি ঘরে বসে আপনাদের কাঙ্ক্ষিত জমির মিউটেশনটি করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন আপনাদের মতামত জানিয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।